গল্পের শুরুতে আমরা এখানে সোফি নামের একটি মেয়েকে দেখতে পাই, যে তার ক্যামেরা দিয়ে তার বন্ধুর ছবি তুলছিল। তার পাশে তার বোন টমি আছে, যে টোসিও নামের একটি ছেলের সাথে কথা বলছিল। আসলে সোফি টোসিওকে খুবই পছন্দ করত, সেজন্য তাদের দুজনের সাথে কথা বলতে দেখে সে খুবই রেগে যায়। এখন তার সিস্টারের কাছে এসে তাকে ছবি তুলতে বলে। একই সময় পাশের বিল্ডিং এর উপরে রাখা লোহার ক্রস এসে পুরো টমির ওপরে পড়ে এবং তার শরীরের মধ্যে দিয়ে অতিক্রম করে এবং সেখানেই টমির মৃত্যু হয়। এরপর দেখানো হয় 1 বছর পরের সিন। আমরা দেখি সোফি ঘুমিয়ে আছে, কিন্তু তারপর কিছু খারাপ স্বপ্ন দেখার কারণে সে জেগে ওঠে। আসলে আজ টমির বার্থডে এবং আজ তার মৃত্যুর পুরো 1 বছর হয়ে গেছে, সেজন্য সোফি তার প্যারেন্টসের সাথে জন্মদিন পালন করে। একই সময়ে সোফির বন্ধু সোফিকে ফোন করে এবং ওকে বলে টোসিও তাকে আবার ফটোগ্রাফি ক্লাসে জয়েন করতে বলেছে। তখনই আমরা দেখি সোফির ঘরের দরজা জোরে জোরে কেউ ধাক্কা দিতে থাকে। সোফি ডোর খুলতে গিয়ে শুনতে পেল মৃত সিস্টার টমির আওয়াজ। এটা শুনে সোফি আবারও খুব ভয় পেয়ে যায়। সে তার প্যারেন্টসকে ডাকে। এখন ওর ড্যাড দরজা খোলে। তখন বাস্তবে সোফি তার বোনকে দেখে এবং তার প্যারেন্টস দেখে তো খুবই খুশি, কারণ 1 বছর পর তার মেয়ে ঘরে ফিরে এসছে। কিন্তু সোফি এসব দেখে বেশ অবাক, কারণ টমি তো ওর চোখের সামনেই মরে গিয়েছিল, তাহলে ও এখন কি করে বেঁচে থাকবে। এখানে সে লক্ষ্য করে যে টমি ফিরে আসার পর থেকে অনেক কিছু বদলে গেছে। এই মুহূর্তে যখন সে তার ড্যাডের কাছে যায়, সে দেখে যে তার ড্যাড খুব অদ্ভুতভাবে টমির হেয়ার স্মেল করছে। এটা দেখে সোফি জিজ্ঞেস করে, ড্যাড এসব কি করছো? তখন তার ড্যাড বলে, আমার মেয়ে অনেকদিন পর ঘরে এসছে, তাই আমি এখানে আসি আর আমার মেয়েকে ভালোবাসছি। এই কথা শুনে সে তার মমের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পারে যে তার মম তার ফ্যামিলি ফটো পোড়াচ্ছে। সোফি জিজ্ঞেস করার পর তার মম তাকে বলে যে এই সমস্ত জিনিস টমি করতে বলেছে। সেই সময় টমি সেখানে আসে, যে সোফির সাথে মজা করতে শুরু করে। যদিও সোফি এইসব পছন্দ করে না, তবে সেখানে তাকে বারণ করে। এখানে এটা দেখে তার ড্যাড খুব রেগে গেলেন এবং তিনি সোফিকে একটা চড় মারেন। এটা দেখে টমি তার ড্যাডকে বলে যে তাকে আরো একটু শাস্তি দেওয়া উচিত। তখনই তার ড্যাড একটা ওয়্যার দিয়ে খুব খারাপভাবে সোফিকে মারধর করে। এরপরে সোফি যখন বাথরুমে স্নান করছে, তখন টমি সেখানে আসে, তার সাথে স্নান করতে বসে। এটা দেখে সোফি সেখানে খুবই ভয় পেয়ে যায়, কারণ টমি খুব অদ্ভুতভাবে বিহেভ করছিল। তখন টমি তার কাঁধে সেই চিহ্নটি সোফিকে দেখায়, যেটা আজ থেকে 1 বছর আগে সেই ক্রসের কারণে ঘটেছিল। কিন্তু তারপরে হঠাৎই তার সেই ক্রস থেকে কিছু অদ্ভুত জিনিস বেরিয়ে আসা শুরু করে। এটা দেখে সোফি খুবই ভয় পেয়ে যায় এবং একেবারে তার প্যারেন্টসের কাছে যায় এবং টমি সম্পর্কে সবকিছু বলতে শুরু করে। কিন্তু তার ড্যাড এই কথা বিশ্বাস করে না এবং তাকে আবার মারধর করে, কারণ এখানে তারা মনে করে যে সোফি টমির ফিরে আসা মোটেও খুশি নয়। এরপর সেখান থেকে টমি চলে যেতে শুরু করে এবং তার মম ড্যাডকে বলে যে আমি আর এই বাড়িতে থাকবো না। কিন্তু অনেক চেষ্টার পরেও যখন সে থাকে না, তখন তার ড্যাড তাকে ছুরি দিয়ে আক্রমণ করে, তাকে খুব খারাপভাবে হত্যা করে। এইসব দেখে সোফি খুবই ভয় পেয়ে যায়। এখন তার প্যারেন্টস টমিকে ছোট ছোট টুকরো করে পলিথিনে প্যাক করে। সেই সময় সোফি যখন টমির কাটা মাথার দিকে তাকায়, তখন সেখানে সে পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ টমি এখনো বেঁচে আছে। কিন্তু তারপর তার মম টমির মাথা ডাস্টবিনে ফেলে দেয়। এখন এর পরের দিনের সিন দেখানো হয়। সোফি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তখনই তার মম খাবার প্যাক করে এবং খাবারের মধ্যে টমির মিট রাখে। স্কুলে যাওয়ার পর তার স্কুল টিচার এক নতুন স্টুডেন্টের সাথে পরিচয় করে দিল এবং সেই স্টুডেন্টটি আর কেউ নয়, টমি ছিল। সে টমিকে দেখে পুরোপুরি অবাক হয়ে যায়, কেননা এখানে টমিকে কাটার পরও জীবিত ছিল। দুপুরে লাঞ্চের সময় যখন সোফি তার বন্ধুকে এইসব কথা বলে, সবাই সোফির কথা বিশ্বাস করে না। যখন সোফি ফুড বক্সটি খোলে, সে দেখে যে বক্সে টমির খুব ছোট ছোট মাথা পড়ে আছে। সে দেখে খুবই ভয় পেয়ে এবং সেখান থেকে দৌড়ে সেই টিফিনটি ফেলে দেয়। কিছুক্ষণ পর সোফির বন্ধু সোফি খুঁজতে যায় সেখানে এবং কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়, যেখানে সোফি সেই ফুড বক্সটি ফেলেছিল। যখন সোফির বন্ধু বক্সটি খোলে, তখন টমির মাথা তাকে হত্যা করে। অন্যদিকে আমরা টমির ড্যাডকে দেখি। তার ড্যাড ডাস্টবিন থেকে টমির আওয়াজ শুনতে পেল। এখন যখন ডাস্টবিন দেখে, তারপর টমির মাথা বেরিয়ে আসে এবং সে বলেছে, আমার মাথা মমের বডিতে লাগাতো, কারণ আমাকে আবার জীবিত হতে হবে। লুসি এবং সোফিকে আমরা স্কুলে দেখি, যেখানে সমস্ত স্টুডেন্ট ক্যারাটে প্র্যাকটিস করছিল, যেখানে সোফির ক্রাশ টোসিও আছে। সেই সময় টমি সেখানে আসে এবং টোসিও তাকে দেখে খুবই অবাক হয়ে যায় আর টমি তাকে কিস করে সেখান থেকে চলে যায়। তখনই সোফি টমির পেছনে দৌড়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কে? আমার বোনের রূপ নিয়ে এখানে কেন এসছো? তার কথা কোনো উত্তর দেয় না টমি। এখন ঘরে আসার পর সোফি তার মমকে দেখতে পায় না
তখন তার ড্যাডকে জিজ্ঞেস করে। সোফির ড্যাড বলে যে কয়েকদিনের জন্য বাইরে গেছে। এরপর সে তার ঘরে চলে যায় এবং টমির মাথার সাথে কথা বলতে শুরু করে। টমির মাথা বলে যে আমাকে আমার মমের মিট খাওয়াও, যাতে আমি আবার মানুষ হতে পারি। এই কথা শুনে তার ড্যাড তার স্ত্রীর কাছে যায় যে তাকে হত্যা করেছিল, এবং এখানে সে লাস্টে কাটতে শুরু করে। পরের দিন সোফি যখন স্কুলে থাকে সে ফটো প্রিন্ট করছিল আর টমির সাথে কি হয়েছে তা জানার চেষ্টা করছিল। সোফি টমির একটা ছবির ওপরে একজন মনস্টারকে দেখে। সে বুঝতে পারে টমির ভিতরে একজন মনস্টার আছে। সেই সময় সোফির বন্ধু সেখানে আসে যে মারা গিয়েছিল। সে তার বন্ধুকে বলে যে তুমি টোসিও থেকে দূরে থাকো, নইলে টমিও তোমাকে মেরে ফেলবে। এখন সোফি ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে এবং সে ছুটতে ছুটতে টোসিওর বন্ধুদের কাছে যায় এবং টোসিও সম্পর্কে জিজ্ঞেস করে। তখনই সোফির বন্ধু সেখানে যায়, তা দেখে সবাই ভয় পেয়ে যায়। এখান থেকে সোফি দৌড়ে সে একটা ক্লাসে ছুটে যায়। সেখানে সে দেখে টোসিও টমিকে মারছিল। সোফি এটা দেখে একটা ওয়েপেন নিয়ে টোসিওকে মেরে ফেলে এবং সেই একই ওয়েপেন দিয়ে টমিকেও মেরে ফেলে। অন্যদিকে সব ছেলে মিলে সোফির বন্ধুর মাথা কেটে দেয়, কিন্তু তারপর তার শরীর থেকে একটা মনস্টারের মাথা বেরিয়ে আসে এবং সেখান থেকে সবাই ভয়ে পালিয়ে যায়। এরপর মনস্টার সোফির পেছন করতে শুরু করে। সোফি নিজেকে একটা ক্লাসরুমে আটকে রাখে, কিন্তু সেখানে টমির কাটা মাথা চলে আসে। এটা দেখে সোফি খুবই সেখানে ভয় পেয়ে যায় এবং সে জেগে ওঠে। সে বুঝতে পারে যে এটা একটা খারাপ স্বপ্ন যা সেটা এখন দেখছিল। এখন সে তার প্যারেন্টসের কাছে যায় এবং এখানে সে তার স্বপ্নের কথা জানায়, কিন্তু তার প্যারেন্টস বলে যে এটা স্বপ্ন নয়, এটা বাস্তব। এরপরই তার মম মনস্টারে পরিবর্তন হয় এবং তার ড্যাড খুব অদ্ভুত বিহেভ করতে শুরু করে। তখনই সেখানে টমির প্রচুর মাথা আসে, সেখানে তার ড্যাডকে মেরে ফেলে। সোফি এইসব দেখে একটা রুমের ভেতর লুকিয়ে পড়ে। এরপর তার মমকেও মেরে ফেলে। এটা দেখে সোফি খুবই ভয় পেয়ে এবং ওপরের দিকে চলে যেতে শুরু করে। সেখানে টোসিওকে দেখে, ওকে বলে যে আমি তোমার চেয়ে টমিকে বেশি ভালোবাসি। সোফি এটা শুনে তাকে সিঁড়ি দিয়ে নিচে ফেলে দেয় এবং যখন সে পড়ে যায় টমির মাথা তাকে হত্যা করে। সেখানে আবার সোফির বন্ধুর সাথে দেখা হয়, কিন্তু সেখানে সোফি তাকেও ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সোফি যখন নিজের রুমে যায় তখন সেখানে টমির খুব বড় মাথা দেখে। টমি সোফিকে বলতে শুরু করে, তুমি যদি তোমার জীবন বাঁচাতে চাও তাহলে তুমি আমার সাথে এসো। সোফি তার কথায় সম্মত হয় এবং টমি তাকে খুব খারাপভাবে হত্যা করে। নেক্সট ডে আমরা এখানে সোফিকে দেখি, সে কোথায় একটা যাচ্ছিল আর এখানে সে শুধুমাত্র টমিকেই দেখতে পেত। তখনই সোফি সেখানে একজনকে দেখতে পায়। সে তাকে সোফিকে তার সাথে যেতে বলে। যখন সে টমির বাড়িতে যায় লোকটি তাকে ছুরি দিয়ে হত্যা করে এবং সেই মুহূর্তে আমরা টমিকে সেখানে দেখতে পাই। মানে এই লোকটাই মনস্টার, সে যাকে হত্যা করবে তার রূপ নিয়ে নেবে। আর এইখানে এই মুভির স্টোরি এন্ড। সো আই হোপ ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে।